মম জীবন যৌবন মম অখিল ভুবন তুমি ভরিবে গৌরবে নিশীথি নিশম তুমি রবে নীরবে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু আর নিউ ব্লগ। আশা করি সকলে তোমরা খুব ভালো আছো আর আমরাও ঠিক আছি। আর আজকে হচ্ছে রবীন্দ্র জয়ন্তী, তাই রবীন্দ্রনাথের একটা ছোট্ট গান দিয়ে তোমাদের সামনে চলে আসলাম। আর সকালবেলা দেখো মাম্মা ঘুম থেকে উঠে গেছে, ওকে আগে ফ্রেশ করিয়ে নিয়েছি, তারপরে ও একটু খিলু করছে। আর আজকে অনেক তাড়াতাড়ি উঠেছে জানো তো, আজকে আমরাও 6:30টায় উঠেছি আর ও উঠে গেছে একদম 7টায়। তো ওর এখনও খাবার বানানো হয়নি, তো আমি যাব চটজলদি ওর খাবারটা বানাবো। তার আগে ওর সাথে একটু কথা বলছে, ওকে বলছে গুড মর্নিং বলো, সে কিছুতেই বলবে না। আর আজকের এখানে বানাচ্ছি দুপুরবেলার জন্য উচ্ছে ভাজা আর পুঁই শাক দিয়ে কুমড়ো দিয়ে একটা তরকারি বানাবো। কি রান্না করব গরমে না আমি কিছু বুঝে উঠতে পারি না, মানে সবজি বাজারে গিয়ে না খুঁজতে থাকি যে কি রান্না করব না করব। জানি না তোমাদেরও এই অবস্থা হয়েছে কিনা আমি জানি না। তো যাই হোক, আর আজকে জানো তো মাসি আসবে না, তো ঘর দুয়ারের অবস্থা দেখো কি অবস্থা হয়ে আছে, একদম এক হাঁটু। আর আমি তাল সামলাতে পারছি না, মানে কোন দিক দিয়ে শুরু করবো আর কোন দিকে শেষ করবো আমি জানি না। তার অবশ্য একটা কারণ আছে। তো যাই হোক, আগে ঝটপট করে বিছানাপত্র গুছিয়ে নিই, কারণ অগোছালো বিছানা ঘর দেখতে আমার একদম ভালো লাগে না। তো মামামের খাওয়া হয়ে গেছে, ওকে আমি বলেছি একটুখানি সোফায় বসে খেলু করতে, ওর পাপার সাথে আজকে খেলছে। আর এই দিকে আমি তাড়াতাড়ি করে এই কাজকর্মগুলো করছি। ওর পাপাও হচ্ছে তোমার ব্যস্ত আছে, কিন্তু আজকে ওর পাপার পেছনেই ও বারবার করে ঘুরে ফিরে লাগছে। তো চাদর টাদর সব আজকে চেঞ্জ করে দিচ্ছে। আর আমি জানো তো বিছানায় 2টো করে বেড কাভার পাতি, মানে এই যে ওপরের বেড কাভারটা রাত্রেবেলা তুলে দিই আর নিচেরটাতে আমরা শুই, কারণ সারাদিন ওই চটকানো বিছানাতে শুতে ভালো লাগে না। মানে শোবো যখন, শুলে মনে হয় ঘুমটা শান্তির হবে যদি বিছানাটা পরিষ্কার থাকে, ঘর পরিষ্কার থাকে, ওই জন্য তাই জন্য করে আমি কী করি 2টো করে বেড কাভার পাতি। তো যাই হোক, এখানে বেড কাভার চেঞ্জ করে ঘর দোর ঝাড়পোছ করবো, তারপরে হচ্ছে ঘর মোছা, বাসন মাজা, মানে আজকে অনেক কাজ। হ্যাঁ, তবে দিদি আছে ওই জন্য চিন্তাটা একটু কম, দিদিও আমার সাথে হাতে কাজ করে দিয়েছে, তাই জন্য অতটা আমি মানে টেনশান করছি না, হয়ে যাবে আস্তে আস্তে হয়তো হয়ে যাবে। তো আপাতত ঘরগুলো গোছাই, কারণ অগোছালো ঘর আমি ভাবছি কতক্ষণে গুছিয়ে আমি পরিপাটি করে রাখবোই আর কি। গরম যা পড়েছে না, তাতে রান্নাঘরে দাঁড়িয়ে রান্না করা মানে অসম্ভব হয়ে যাচ্ছে, এত গরম। তো এখানে আমার এই যে পুঁইশাকের তরকারি হচ্ছে, আর আমার রান্নাঘরের অবস্থা দেখেছি পুরো এক হাঁটু হয়ে আছে। মানে আমি কি বলবো, মাসি তো আজকে আসতে পারবে না, মাসির ইঞ্জেকশন আছে, আর কলে জল নেই, পাম্প ছাড়া হয়েছে, এখন জানি না কখন জল আসবে। আমার এখানে মানে সব কাজ এদিকে হয়েছে, তো ঘরটা ছাড়তে এসেছি, মোছামুছি হয়ে যেত, ওই বাসনটা রান্না করতে করতে ধোয়াও হয়ে যেত, বাট আমার কিচ্ছু এখন হবে না ততক্ষণ আর জল আসবে। মানে কি বলবো, সবজিগুলো পড়ে আছে, সবজিগুলো কিছু ধোয়া হয়নি, মানে সব কাজ আমার একদম 12টা বেজে রয়েছে। জানি না আমি কীভাবে টাইমের মধ্যে মনে হয় আজকে কাজ কমপ্লিট হবে। অলরেডি 9টা বেজে গেছে, আর এদিকে মামাকে আজকে খাওয়াতে গিয়ে অনেকটা টাইম লেগে গেছে। তো দেখা যাক কী হয়, কতটা তো কী করতে পারি। আমি একবার নিচে থেকে গিয়ে ঘুরেও আসি, জলটা পাম্পটা ছাড়া কিনা, দেখলাম ছাড়া আছে। এখানে আজকে বেশি ট্যাংরা পেয়েছি, তো আজকে ট্যাংরা মাছের ঝোল হবে। সব মশলা মাখি এখানে একবারে বসিয়ে দিয়েছি, এর মধ্যে নুন, হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর কাঁচা লঙ্কা, টমেটো, মানে কাঁচা তেল সব কিছু দিয়ে একটু কালো জিরে ফোড়ন দিয়ে বসিয়েছি। আজকের অবস্থাটা দেখো, মেশিন ছেড়েছিলাম, মোটামুটি ধোয়া হয়ে গেছে, বাট এই যে মেশিনের আমার পাইপ ফেটে গেছে, তো পুরো জল আমার সব বেরিয়ে যাচ্ছে। এখন আমি পাইপের লোককে, মানে কলের লোককে ডাকলাম, এই পাইপটা চেঞ্জ করতে হবে। কি অবস্থা দেখেছো আজকের, মানে বলে না যেদিন ব্যস্ততা থাকে সেদিনই ঝামেলা লেগে যায়, এই হচ্ছে ব্যাপার। আর এইদিকে আমার রান্নাবান্না এখনও হয়নি, এই ব্রেকফাস্টের জন্য বানাচ্ছি আজকে হচ্ছে ম্যাগি, আটা ম্যাগি। ভেবেছিলাম একটু স্যান্ডউইচ বানাবো, বাট সেইটা আর হবে না, স্যান্ডউইচ মানে ব্রেড নেই ঘরে, তো এটাই বানাই।
রান্নাঘর সবকিছু ক্লিন হয়ে গেছে, আমি আর দিদি মিলে সব করলাম, বাসনপত্র এখানে সব পরিষ্কার হয়ে গেছে। শুধু এখন হচ্ছে এইদিকে এই যে ওয়াশিং মেশিনটা ঠিক হলেই হয়ে যাবে। আর রান্না বান্নাও হয়ে গেছে। আজকে রান্নায় কি হয়েছে দেখাচ্ছি। আজকে রান্না বান্নায় হয়েছে এই যে পুঁই শাক দিয়ে কুমড়ো দিয়ে যেটা তরকারি, আর এদিকে হচ্ছে উচ্ছে ভাজা। আর এইখানে আমি বানিয়েছি মামামের একটা মাছের ঝোল, এখানে চাটনি বানিয়েছি। আর এইদিকে আমাদের হচ্ছে ট্যাংরা মাছের ঝোল, একটু পাতলা করেই বানিয়েছি, গরম তো এটাকে ভালো করে ঢেকে রাখি। এই সবে আমি ফ্রি হলাম, কাজবাজ সবকিছু হয়ে গেছে, পুজো দিলাম, আর আমি ঘর পরিষ্কার করে গেছি। আর আমার মাম্মাম দেখো কি করেছে, বালিশপত্র এলোমেলো, চাদর এলোমেলো, ওই ঘরটা খেলনাপত্র সব ছড়িয়েছিল, ওই ঘরটা একটু আগে পরিষ্কার করেছি। আর আমার পাইপটাও ঠিক করে দিয়ে গেল, মানে ওয়াশিং মেশিনের পাইপটা। আর এই পুজো টুজো দিলাম, আজকে অনেকটা বেলা হয়ে গেছে, কারণ মানে বুঝতেই পারছি না যে কোন দিক দিয়ে কোনটা সামলাবো। তো এখন মোটামুটি সব কাজ হয়ে গেছে। হয় না যে এক একদিন একটু এলোমেলো হয়ে যায়, ওই রকম হচ্ছে ব্যাপার। আর আজকে আবার একটু আরামবাগেও যেতে হবে, আমার মাসকাবাড়ি টুকটাক বাজার করার আছে। বাট এখন আমি মানে যাবো কি, দেখো বাইরে রোদটা, বাইরে এত গরম বাইরে, তো আমি ভাবছি এখন যাব না, বিকেল বেলা 4টের সময় যাব, তো রোদটা যখন পড়ে যাবে 4-5টার সময় ভাবছি যাব। তো দেখা যাক কি করি। আর মাম্মাম এখন ওই ইয়ে করছে, আজকে পাপার পেছনে খুব লাগছে, যেহেতু আমার বর আজকে বাড়িতে বসে কাজ করছে, তো ওর গায়ে উঠে পড়ছে, মানে ওর ঘাড়ের উপর উঠে পড়ছে। ও আর কি, কি বলবো, বাচ্চা মানুষ, কিছু বলা যাবে না। মাম্মামের বিকেল বেলার খাওয়া দাওয়া হয়ে গেছে, আর আজকে আর কোথাও বেরোবো না আজকে। আচ্ছা, আজকে মানে বিভৎস গরম লাগছে জানো তো, আজকে একদম ভালো লাগছে না। আর এই মানি প্ল্যান্টটা না আমি সেদিনকার রিপোর্ট করেছিলাম, ওই যে ওই গাছটা থেকে দেখো, ওই যে এটা থাকুক এখানে, থাকুক এখানে, এটা এখানে থাকুক। কেন, এই সাইডে থাক, সাইডে থাক, সুন্দর লাগছে তো মামা দেখতে। কি হলো, চিন্তা করো। ওখানে উঠবে, ওই জন্য সরিয়ে দিল। পড়ে না যাস বেবি। বসে বসে খেলো, দুজনে বসে বসে খেলো। মামাম বসো বসো। মামাম বসে বসে খেলো, মা পড়ে যাবে, মা পড়ে যাবে, বসো। তাহলে নিচে নেমে লাফাও, তুমি খাটে লাফ, নিচে। ওই দেখো, তাও লাফানো কমবে না, বলছে নিচে। মামাম খেলনাগুলো দাও তো দাদাকে, খেলি একসাথে। এনো এনো। এই দুটো খেলনা না, এত খেলনা তোমার, এটাও ঠিক আছে তাই না? এটা জলে দিলে চলবে। আর স্কুটিটাও চলবে। আরে মুন্ডুটা তো ঘুরে গেল স্কুটির লোকটার। হ্যাঁ পরে তো, হ্যাঁ বনু ওটা নষ্ট করে দিয়েছে দেখো, ওই যে ওই যে বনুর হাতে। এটা শুধু বেঁচে আছে, এটা সহজে ছিঁড়ে যাবে। এটা ব্যাটারিটা শেষ হয়ে গেছে, নাহলে চলতো, চলবে, ব্যাটারি দিলে চলবে। দাও দেখে আসি তোমার ছেলে। সন্ধ্যাবেলা মামামকে নিয়ে একটু বসেছি, একটু আর কি অভ্যেস তৈরি করা বাচ্চাদের। ওকে তো এখন সেরকম পড়াশোনা কিছু নেই, তাও একটু নিয়ে বসা, একটু ওকে শেখানো, সেটাই করছে। কখনো কালার করে, কখনো আমি লিখে দিয়েছি যেগুলো তার উপরে
ওভাররাইট করে। তো ঠিক আছে, ওকে নিয়ে আমি একটু পড়াশোনা করাই। আর ভিডিওটা এই অবধি রাখছি। যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করে দিও। আবার তোমাদের সাথে দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা। তোমরা সকলে খুব ভালো থাকবে, সুস্থ থাকবে। আবার কিন্তু তোমাদের সাথে নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে খুব শীঘ্রই। টাটা।